Hello, assalamu alaikum. How are you all? Today we are going to solve Cambridge 17 test 1 and part 1. So without further ado, let's get started. So as usual প্রথমে যেটা করবেন আপনারা হচ্ছে টাইটেল অফ দ্য প্যাসেজ পড়বেন। তো টাইটেল অফ দ্য প্যাসেজ হচ্ছে দ্য ডেভেলপমেন্ট অফ দ্য লন্ডন আন্ডারগ্রাউন্ড রেলওয়ে। ওকে, তারপরে আমরা হচ্ছে চলে যাব কোয়েশ্চেনে, যে হচ্ছে কোন ধরনের কোয়েশ্চেন আমরা এখানে পাচ্ছি। তো কোয়েশ্চেনে চলে গেলে প্রথমটা দেখেন যে কমপ্লিট দ্য নোটস বিলো ওয়ান ওয়ার্ড অনলি, অ্যান্ড শেষেরটা কি হচ্ছে যে ট্রু ফলস নট গিভেন 7 to 13। তো আমরা হচ্ছে প্রথমে এটা দিয়েই শুরু করি, যেটা হচ্ছে ওয়ান ওয়ার্ড অনলি। তো আমাদের এখানে কিওয়ার্ড কি, দ্য প্রবলেম। দেখেন দ্য ড্যাশ অফ লন্ডন ইনক্রিজ র্যাপিডলি বিটুইন 1800 and 1850। সো এই দুইটার মধ্যে হচ্ছে যে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে কিওয়ার্ড নিতে হবে। সো আমরা যদি হচ্ছে 1800 নিয়ে হচ্ছে ড্যাশ অফ লন্ডন ইনক্রিজ র্যাপিডলি, যেমন প্রথম লাইনেই দেখেন 1800s, এখানে লেখা আছে লন্ডনস পপুলেশন গ্রিউ অ্যাট অ্যান অ্যাস্টোনিশিং রেট। তার মানে হচ্ছে এখানে কি বসবে, মাই অ্যান্সার উইল বি কি, এইখানে বসবে হচ্ছে পপুলেশন। সো আমরা হচ্ছে 2 নম্বর কোয়েশ্চেনে যদি চলে যাই, চার্লস পিয়ারসন আ সলিসিটর সাজেস্টেড বিল্ডিং অ্যান আন্ডারগ্রাউন্ড রেলওয়ে। বিল্ডিং দ্য রেলওয়ে উড মেক ইট পসিবল টু মুভ পিপল টু বেটার হাউজিং ইন দ্য ড্যাশ। তাহলে বেটার হাউজিং ইন দ্য ড্যাশ মানে কোন জায়গায় হচ্ছে তারা কি করবে, বেটার হাউজিংয়ে মুভ করতে পারবে। সো আমরা হচ্ছে যদি পিছনে চলে যাই, পিছনে যে স্ক্যান করি, সো পিছনে যে স্ক্যান করলে দেখেন এই যে এইখানে হচ্ছে লেখা আছে আ সলিসিটর, তারপরে কি চার্লস পিয়ারসন আমার কিওয়ার্ড। সো হু ওয়ার্ক ফর দ্য সিটি অফ লন্ডন, হি স both social and economic advantages in building an underground railway that would link the overground railway station together and clear slums at the same time. His idea was to relocate the poor workers who lived in the inner city slums to newly constructed কি suburbs। তাহলে আমার এইখানে কি বসবে, মাই আনসার উইল বি ইন দ্য কি suburbs এই। ওকে, সো নাম্বার 3, আ নাম্বার অফ ড্যাশ এগ্রিড উইথ পিয়ারসনস আইডিয়া। সো পিয়ারসনের আইডিয়ার সাথে কারা এগ্রি করেছিল, তো হচ্ছে এইখানে দেখেন পিয়ারসনস আইডিয়াস গেইন সাপোর্ট মানে হচ্ছে কি এগ্রি করা, গেইন সাপোর্ট অ্যামং সাম বিজনেসম্যান। সো অ্যান্সার হবে কি, অ্যান্সার হবে হচ্ছে businessman. Okay, the company initially had problems getting the dash needed for the project। তাহলে কোম্পানি ইনিশিয়ালি হচ্ছে কি প্রবলেমে হচ্ছে তারা পড়েছিল। তাহলে এইখান থেকে হচ্ছে আমরা যদি পিছনে যাই, যেমন রেইজিং, এই যে দেখেন দ্য অর্গানাইজেশন, আর ওইখানে বলছে কোম্পানি, দ্য অর্গানাইজেশন কি had difficulty in raising the funding for such radical and expensive scheme, not least because of the critical articles printed by the, তাহলে প্রেস হচ্ছে প্রিন্টিং করেছিল। সো আমরা হচ্ছে যদি পিছনে যাই, সো এখানে দেখেন দ্য কোম্পানি ইনিশিয়ালি হ্যাড প্রবলেমস গেটিং দ্য ফান্ডিং needed for the project. Negative articles about the project appeared in the press. So the chosen route did not require many builders to be pulled down. The cut and cover, এইখানে হচ্ছে কাট অ্যান্ড কভারটা আমাদের লাগবে। The cut and cover method was used to construct the tunnel with the completion of the brick arch. The tunnel was covered with dash। তাহলে টানেল হচ্ছে কি দিয়ে কভার করা হয়েছিল। সো আমরা যদি এইখানে নিচে দেখি যে কাট অ্যান্ড কভার, সো কাট অ্যান্ড কভার কোন জায়গায় আছে, ব্রিক আর্ক, এই যে এইখানে দেখেন যে ব্রিক আর্ক লেখা আছে, ঠিক আছে। সো অরিজিনালি স্কেজুলড কি to be constructed, the GR method finally able to runs into the city almost scheme eventually over the chosen route existing originally scheduled to be construction of the underground link to build below the street level using a technique known as, এইখানে দেখেন cut and cover, a trench about 10 meters wide and 6 meter deep was dug and the sides temporarily held up with timber beams
Brick walls were then constructed, and finally a brick arch was added to create a tunnel. A 2-meter deep layer of soil cover was laid on top of the tunnel and the road above rebuilt. তার মানে হচ্ছে কি করতো, সয়েল দিয়ে তারা হচ্ছে কভার দিত। সো এইখানে বসবে হচ্ছে কি, এইখানে বসবে হচ্ছে সয়েল। সো আমরা যদি হচ্ছে পিছনে চলে যাই, যেমন 7 to 13, আদার কান্ট্রিজ হ্যাড বিল্ড আন্ডারগ্রাউন্ড রেলওয়েজ বিফোর দ্য মেট্রোপলিটান লাইন ওপেন। সো আমরা হচ্ছে মেট্রোপলিটানে চলে যাই। মেট্রোপলিটান দেখেন এই যে এইখানে লেখা আছে, দ্য মেট্রোপলিটান লাইন হুইচ ওপেন্ড অন 10 January 1863 was the world's first underground রেলওয়ে। তার মানে হচ্ছে মেট্রোপলিটান লাইন হচ্ছে কি ছিল, ওয়ার্ল্ডের ফার্স্ট আন্ডারগ্রাউন্ড রেলওয়ে ছিল। তো এইখানে বলেছে দ্য আদার কান্ট্রিজ হ্যাড, তার মানে হচ্ছে কি ফলস, কন্ট্রাডিক্টরি ইনফরমেশন। মোর পিপল দ্যান প্রেডিক্টেড ট্রাভেল অন দ্য মেট্রোপলিটান লাইন অন দ্য ফার্স্ট ডে। সো আমরা যদি পিছনে যাই, সো মোর পিপল এইখানে দেখেন, দ্য জার্নি টেকিং অ্যাবাউট 18 minutes বাই দ্য এন্ড অফ দ্য মেট্রোপলিটানস ফার্স্ট ইয়ার অফ অপারেশন 9.5 million জার্নিস হ্যাড বিন মেড। তারপর হচ্ছে ইভেন দ্য মেট্রোপলিটান বিগান অপারেশন, দ্য ফার্স্ট এক্সটেনশন to the line were being authorized. Those were built over the next 5 years, reaching Moorgate in the East London and Hammersmith West. The original plan was to, so এই ব্যাপার হচ্ছে কোনো ইনফরমেশন দেওয়া নেই। সো যেহেতু ইনফরমেশন দেওয়া নেই, my answer will be not given. So the use of ventilation shaft failed to prevent pollution in the tunnel. So আমার এখানে কিওয়ার্ড হচ্ছে ভেন্টিলেশন শ্যাফট। ওকে, সো ভেন্টিলেশন শ্যাফট হচ্ছে কিওয়ার্ড। সো আমরা পিছনে চলে যাই, ভেন্টিলেশন শ্যাফট হচ্ছে খোঁজার চেষ্টা করি। ভেন্টিলেশন শ্যাফটে যে এখানে লেখা আছে। ওকে, সো হাউএভার স্মোক অ্যান্ড ফিউমস রিমেইনড এ প্রবলেম ইভেন দো ভেন্টিলেশন শ্যাফট ওয়ার অ্যাডেড টু দ্য টানেলস। তার মানে হচ্ছে কি, ভেন্টিলেশন শ্যাফট দিয়েও হচ্ছে আপনার কাজ হয় নাই। তো এইখানেও বলছে দ্য ইউজ অফ ভেন্টিলেশন শ্যাফট ফেল টু প্রিভেন্ট পলিউশন ইন দ্য টানেল, যার মানে হচ্ছে ম্যাচিং ইনফরমেশন। সো অ্যান্সার উইল বি ট্রু। A different approach from the cut and cover technique was required in London's central area. So London central area and হচ্ছে cut and cover method দুইটা হচ্ছে কিওয়ার্ড। সো এইখানে পিছনে চলে যান, এই যে দেখেন এখানে লেখা, the cut and cover method of construction was not an option in this part of the capital. কোন পার্ট অফ দ্য ক্যাপিটাল? এই দেখেন লন্ডন স্ট্রিট লেখা। Alternative was to tunnel deep underground. সো আমরা হচ্ছে এখানে কি লেখা আছে, যেমন a different approach from the cut and cover technique was required in London central area, যার মানে হচ্ছে ট্রু। দ্যাট মিনস মাই অপশন অ্যান্সার ইজ ট্রু। সো পিছনে যদি চলে যাই, দ্য উইন্ডোজ অন সিটি অ্যান্ড সাউথ লন্ডন ট্রেনস ওয়ার অ্যাট আই লেভেল। সো আই লেভেলে ছিল কি না? ওকে, দ্য ট্রেনস ওয়ার মেড আপ of 3 carriages and driven by electric engines. The carriages were narrow. এইখানে দেখেন এই যে উইন্ডো কথাটা লেখা, windows just below the roof because it was thought that passengers would not want to look out the tunnel walls. তার মানে হচ্ছে বিলো দ্য রুফ ছিল। আর আমার এইখানে কোশ্চেনের মধ্যে লেখা হচ্ছে কি ছিল, যে আই লেভেলে ছিল। তো কন্ট্রাডিক্টরি ইনফরমেশন, এই ক্ষেত্রে মাই আনসার উইল বি ফলস। সো পরেরটাতে যদি চলে যাই, যেমন দ্য সিটি অ্যান্ড সাউথ লন্ডন রেলওয়ে ওয়াজ এ ফাইন্যান্সিয়াল সাকসেস। সো পিছনে গেলে যেমন এইখানে হচ্ছে দেখেন লেখা, রেলওয়ে ওয়াজ এ গ্রেট টেকনিক্যাল অ্যাচিভমেন্ট, ইট ডিড নট মেক আ প্রফিট। এই যে দেখেন, দ্য রেলওয়ে ওয়াজ এ গ্রেট টেকনিক্যাল অ্যাচিভমেন্ট, ইট ডিড নট মেক আ প্রফিট। সো ডিড নট মেক আ প্রফিট মানে হচ্ছে কী করেনি, এটা হচ্ছে প্রফিট করেনি। সো আপনার কোয়েশ্চেনও লেখা, দ্য সিটি অ্যান্ড সাউথ লন্ডন রেলওয়ে ওয়াজ এ ফাইন্যান্সিয়াল সাকসেস, যার মানে হচ্ছে আপনার অ্যান্সার বসবে হচ্ছে ফলস। ওকে, সো আমরা হচ্ছে পরের কোয়েশ্চেনে চলে যাই। ট্রেনস অন দ্য টিউপিনি টিউব নিয়ারলি অলওয়েজ র্যান অন টাইম। সো নিয়ারলি অলওয়েজ র্যান অন টাইম। সো আপনার এখানে এইটা হচ্ছে কি, টিউপিনি টিউব হচ্ছে আপনার কিওয়ার্ড। ট্রেনস অন দ্য টিউপিনি টিউব নিয়ারলি অলওয়েজ র্যান অন টাইম। সো আমরা হচ্ছে যদি পিছনে যাই,
যে অলওয়েজ র্যান অন টাইম ছিল কিনা। সো হচ্ছে এইখানে দেখেন কি লেখা, 19 সেন্ট্রাল লন্ডন নোন অ্যাজ দ্য টিউপেনি টিউব began operation using new electric locomotives. It was very popular and soon afterwards new railways and extension were added to the growing tube network. By 1907 the heart of today's underground system was in place. So এইখানে হচ্ছে এই ব্যাপারে কোনো ইনফরমেশন কি দেওয়া আছে যে নিয়ারলি অলওয়েজ র্যান অন টাইম এই ব্যাপারে কোনো ইনফরমেশন দেওয়া নেই। সো এই ক্ষেত্রে মাই আনসার উইল বি নট গিভেন। ওকে, সো আপনাদের সুবিধার্থে অ্যান্সারগুলো হচ্ছে দেখিয়ে দিচ্ছি। সো আমাদের প্রথমটার অ্যান্সার ছিল পপুলেশন, সেকেন্ডটা ছিল হচ্ছে সাবার্বস, 3 হচ্ছে বিজনেসম্যান, 4 ফান্ডিং, 5 প্রেস, 6 সয়েল, 7 ফলস, 8 নট গিভেন, 9 ট্রু, 10 ট্রু, 11 ফলস, 12 ফলস, 13 নট গিভেন। আপনারা আপনাদের সুবিধা মতো হচ্ছে স্ক্রিনশট নিয়ে নেবেন। সো আমরা আজকে এইখানে হচ্ছে কি টাইপ কোয়েশ্চেন সলভ করেছি, আমরা এইখানে হচ্ছে যে আপনার সামারি কমপ্লিশন, 1 ওয়ার্ড অ্যান্ড হচ্ছে ট্রু ফলস নট গিভেন হচ্ছে সলভ করেছি। আপনার এক্সামে হচ্ছে এই ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন আসার সম্ভাবনা অনেক বেশি। সো আশা করি ক্লাসটি বুঝতে পেরেছেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ক্লাসে। টিল দেন সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।